এই বেডের থেকে আর এই বেড প্রায় 2.5 হাত, অর্থাৎ একটা বেড প্রায় 2.5 হাত। আর বেডের থেকে আরেকটা বেড মিডিল পয়েন্টে প্রায় 1 বেড, অর্থাৎ 6 থেকে 7 ইঞ্চি বেড চওড়া ইয়েটা করার, ড্রেনটা হাঁটার রাস্তা। কিন্তু বেডের থেকে ড্রেনের থেকে প্রায় 6 ইঞ্চি উপর দিয়ে একটা চারা পুঁতেছে, আর ওই পাশে বেডের থেকে 6 ইঞ্চি প্রায় উপরে বেড চারা পুঁতেছে। এইবার এই চারা পোতার থেকে একটা চারার থেকে আর একটা চারা পুঁতেছে তোমার 1 হাত মুঠো হাত করে, অর্থাৎ প্রায় 12 ইঞ্চি 14 ইঞ্চি চওড়া করে পুঁতেছে। এই দেখো, এই যে হচ্ছে বেড একটা চারা, আর এই একটা চারা প্রায় মুঠো একদম পুরো মুঠো হাত চওড়া করে পুঁতেছে। আর এই যে ড্রেনটা, এই যে ড্রেন থেকে দেখো, ড্রেন থেকে প্রায় 1 বিঘে উপরে, এদিকে 1 বিঘে উপরে চওড়া, কিন্তু ড্রেনটা অটোমেটিক চারা প্রায় 2 হাত ফাঁকা। আর একটা চারা একটা ড্রেন থেকে আর একটা বেড 2 হাত, এখান দিয়ে জল যাওয়ার রাস্তা মানে বেরিয়ে যাবে, সেই সব করে চারা পুঁতেছে। আর মাটি তৈরি করতে গেলে 4 থেকে 5 খানা চাষ দিতে হবে, এবং এতে আগে কৃষি চুন দিতে হবে। কৃষি চুন দিয়ে জমিটাকে শোধন করে নিতে হবে, নেওয়ার পরে এতে জৈব সার দিতে হবে অতিরিক্ত। এতে জৈব সার, গোবরের সার এখানে দিয়েছি, যেহেতু 5 কাঠা হারে তোমার 50 কেজি জৈব সার, খোল দিতে হবে, হাল দিয়ে কিন্তু আগে চাষ করে ফেলে রাখতে হবে, দিয়ে অন্তত 10 থেকে 15 দিন পরে গিয়ে সেই জমিতে ফির আবার চাষ দিতে হবে। চাষ দিয়ে এখানে দিতে হবে 10-26 আর 14-35 একত্রিত মিশ্রিত করে জমিটাকে তৈরি করে নেওয়ার পরে চারা পুঁতে দিতে হবে। এবার চারা পুঁতে দেওয়ার জন্য কিন্তু ঠিক বিকালবেলা চারাটা পুঁততে হবে। বৃষ্টি হলো, বৃষ্টির 1 দিন পরে চারাটা পুঁতে দেওয়ার পরে দেখতে পাচ্ছি 1 থেকে 2 দিন পরে চারা পুঁতে দেওয়ার পরে এই যে শুরু হলো গাছটা। একটু মাটি একদম পুরো চারা পুঁতে দিয়ে ভালো করে মাটির সঙ্গে ভালো করে চিপিয়ে দিতে হবে, যাতে চারাটা গোড়াটা হালকা নরম না থাকে। নরম থাকলে কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সেইভাবে দেখে ভালো করে চারাটা পুঁতে দিতে হয়েছে। দিয়ে তোমরা দেখো, বন্ধুরা, এই চারা কিন্তু এইভাবে পুঁতে দিয়ে কিন্তু একটু যত্ন নিতে হবে, না হলে কিন্তু একদম পুরো শুকিয়ে একদম নেতিয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে পুরো গায়ে মনে আছে বল নেই, কিন্তু গোড়াটা এখনও তাজা রয়েছে। এটা তাজা ঠিক সেরকমই। এই 2 দিন হলো লাগানো হয়েছে, যার জন্য চারা এইরকম হয়েছে। দেখতে পাচ্ছ এখন জমিটা কেমন লাগছে। আর এইভাবে দিতে হবে। আর কিন্তু বন্ধুরা, এতে সার্ফ দিয়ে হালকা করে ধুয়ে দিতে হবে। আর সার্ফ দিয়ে ধুয়ে দেওয়ার পরে একটু মাঝে মাঝে গোড়ায় শিকড় ছাড়া ওষুধ দিতে হবে। আর যখন বৃষ্টি হবে, জমিটা নরম থাকবে, তখন তোমার একটু চ্যালামিন স্প্রে করে দিতে হবে। যদি নোনা থাকে সেই নোনাটা কেটে যাবে। এইভাবে দিয়ে যখন হবে, তারপরে পরবর্তীকালে ভিডিও আমি তোমাদের দেব। আবার গাছ 15 দিন বা 1 মাস পরে যে গাছের কী চেহারা হয়েছে, বা তোমাদের প্রতিনিয়ত আমি একটা আপডেট দিতে তাহলে থাকবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।